দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, কারণ অনেক প্রার্থীরাই কিন্তু উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যে প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের কাউন্সেলিং কবে শুরু হবে, অর্থাৎ সেই সংক্রান্ত নোটিশ আসার সম্ভাবনা কবে, কারণ 7টি দিন তো অতিক্রান্ত। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে রেখে আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ মোটিভেটেড ভিডিওগুলি অবশ্যই পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথম প্রাথমিক পর্যায়ে একটি কথা জানিয়ে রাখি যে 2 তারিখে ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে প্রথম ধাপের কাউন্সেলিং প্রক্রিয়া, এবং তারপর থেকে হিসাব করলে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত দিন সংখ্যার হিসেব ধরলে 7টি দিন কিন্তু অতিক্রান্ত। এবং ইতিমধ্যেই সামাজিক গণমাধ্যম সূত্রে একটি খবর বেরিয়ে এসেছিল যে সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় এই বার্তা দিয়েছিলেন যে নোটিশ বার করতে অন্ততপক্ষে 7টি দিন সময় লাগবে, এবং যে শিডিউল তা নির্মাণ করতে বা তৈরি করতে 7টি দিন সময় লাগবে। কিন্তু আমার অন্তত 7 দিন সময় লাগবে একটা নোটিশ বার করতে পরবর্তী পদক্ষেপ। তাহলে 7টি দিন সবেমাত্র অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনই উৎকণ্ঠিত হওয়ার মতো কিন্তু কিছুই নেই, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়াকে যথেষ্ট সুষ্ঠুভাবেই সম্পন্ন করেছে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে চলেছে। পাশাপাশি স্কুল ব্লক লিস্ট কিন্তু পর্যায়ক্রমিকভাবে চলে এসেছে। তাহলে যাবতীয় ওয়েটিং লিস্ট থেকে এই প্রক্রিয়াটি দ্বিতীয় ধাপে শুরু করতে গেলে কিছু প্রস্তুতির প্রয়োজন হয় এবং খতিয়ে বিষয়গুলিকে পুনরায় দেখে নেওয়ার প্রয়োজন হয়। হয়তো কমিশনের তরফ থেকে এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব, সম্মানীয় চেয়ারম্যান সাহেব অত্যন্ত ইতিবাচক এই নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে, সে কারণেই যাতে কোনো ভুল ত্রুটির জায়গা না থাকে তাই হয়তো একটু সময় নিতেই হচ্ছে। এ বিষয়ে দেখে নিই আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা। পরবর্তী পদক্ষেপে ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং করতে 7 দিন সময় লাগবে। কাউন্সেলিং শুরু করতে নয়, কারণ আমাদের একটা শিডিউল তৈরি করতে 7 দিন অন্তত সময় লাগবে, কারণ এটা একটা খুব জটিল এবং বিশদ একটা প্রক্রিয়া যে ওয়েটিং লিস্টের কাউন্সেলিংটা করা। তাহলে বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা সেই বার্তাটিকে আপনারা শুনতেই পারলেন এবং স্পষ্টভাবে এটাও হয়তো এবার বুঝতে পারছেন যে একটা শিডিউল অর্থাৎ শিডিউল নোটিফিকেশন করতে অন্তত 7টা দিন সময় লাগবে, কারণ প্রথম ধাপে প্রাথমিক পর্যায়ে যে কাউন্সেলিং হয়েছিল তাতেও কিন্তু একটা শিডিউল প্রস্তুত করে ওয়েবসাইটে সরাসরি আপলোডেড করে দেওয়া হয়েছিল। কারণ এক্ষেত্রে উত্তরবঙ্গের মতো যে সমস্ত দূরের প্রার্থীরা রয়েছেন তাদের টিকিট কাটার ক্ষেত্রে ট্রেনের বা বাসের যাই হোক না কেন একটু সময় দেওয়া অবশ্যই প্রয়োজন। সেই ঘটনাটির জন্যই বা সার্বিক সমস্ত দিকগুলিকে মাথায় রেখেই হয়তো এই সময়টিকে নিতেই হচ্ছে। এবং যেহেতু যে সমস্ত বিষয়গুলিতে শূন্যপদ তৈরি হয়েছে তার একটা খতিয়ান ঠিকমতো দেখে গুছিয়ে নিয়ে কমিশনকে এই কাজটি করতে হচ্ছে, তাই হয়তো এই বিষয়। তাই 7টি দিন অতিক্রান্ত। এবারে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কবে নোটিফিকেশনটি প্রকাশ করা হয় তার জন্য আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতেই হচ্ছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দ্রুত এই নোটিফিকেশন আসুক এবং পরবর্তী ধাপে যে সমস্ত ওয়েটিং বন্ধুরা রয়েছেন তাদেরও নিয়োগ চূড়ান্ত হোক, কারণ দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে কিন্তু বঞ্চিত রয়েছেন প্রার্থীরা। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তাই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।